নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিটে আলোচনা করব। সূর্যগ্রহ প্রত্যেক মাসে কিন্তু তার ঘর পরিবর্তন করে, অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রত্যেক মাসেই 15 নয় 16, 15 নয় 16 এইভাবে প্রত্যেক মাসে কিন্তু সূর্যগ্রহ তার ট্রানজিট, এই মাসেও তার অন্যথা হচ্ছে না। অর্থাৎ এই মাসেও সূর্যগ্রহ তার ট্রানজিট করে বৃশ্চিক রাশি ছেড়ে আপনার ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে গিয়ে আবার মঙ্গল সেখানে অলরেডি কিন্তু বসে রয়েছে, সেটা আমি পরে দেব। সেটা বলে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে, সেটা পরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে এই যে সূর্যগ্রহ তার ট্রানজিট করবে আপনার ধনু রাশিতে আগামী 15 ডিসেম্বর, সেটা আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন একটু আলোচনা করে নি। এই যে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু খর মাস স্টার্ট হয়ে যাবে। এই খর মাসে আমরা কোনো শুভ কাজ করব না, সেটা আমি আলাদা করে প্রোগ্রাম দেবো। কিন্তু সূর্যগ্রহের ট্রানজিটের উপর আপনার রাশির উপর কি এফেক্ট হবে 12 রাশির উপর, সেটা আলোচনা করবো। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। সিংহ রাশি। সিংহ রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য। ধনু রাশিতে কিন্তু আপনার এই যে গোচর আপনার জন্য আর্থিক স্থিতি কিন্তু মজবুত হবে। আটকে থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন, প্রাপ্তিযোগ আছে। আপনার আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হয়, যদিও আপনার ঢাইয়া চলছে, তাও বলো আপনার দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনার এসে পাবেন। আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্ট বাড়বে, কিন্তু এর সাথে রাগ জেদ ঔদ্ধত্য কিন্তু আপনার বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনার পুরনো যে ইনভেস্ট করেছিলেন সেখানে লাভদায়ক হবে। ব্যবসায় আপনার নতুন ডিল, নতুন যোগাযোগ আসবে। এছাড়া কিন্তু আপনাকে অবশ্যই আপনার আন্ডারে যারা স্টাফ রয়েছেন তারা আপনার আন্ডারে নত হয়ে থাকবে, এবং শেয়ার মার্কেটে বা প্রপার্টি রিলেটেড কোনো কাজে যদি আপনি জড়িত সেখানে সাকসেস পাবেন। ইনভেস্টে যথেষ্ট লাভদায়ক হবে। বুঝে শুনে আপনাকে স্টেপ নিতে হবে। আপনাকে একটা কথা হলো ঔদ্ধত্য, রাগ জেদ কন্ট্রোল করতে হবে। হিংসা, এটা একদম ক্ষমা করেন ভাষাটা, সিংহ রাশি লোকেদের হিংসা জিনিসটা আপনার মাথাতে বের করে দিতে হবে। রিভেঞ্জ মেন্টালিটি আপনার মাথাতে বের করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন পারিবারিক ক্ষেত্রে, সেখানে আপনি সম্মান পাবেন, এবং আপনার কিন্তু এই সময় খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়, ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোতে হবে। এই সময় কিন্তু আপনার মানে সামনের দিনটা কিন্তু আপনার যথেষ্ট লাভদায়ক হবে। আপনি যেরকম প্ল্যান করে এগোচ্ছেন, প্ল্যান যদি আপনি সাকসেস আপনার করতে হয়, অবশ্যই আপনাকে ধীর হতে হবে, প্ল্যানিং করে এগোতে হবে, এবং আপনাকে ইগো ছাড়তে হবে এবং সেভিংস করতে হবে। আর যে কাজ করছেন সেই কাজটা আগে থেকে আপনি কারোর সাথে না শেয়ার করে সেটা আপনি ঠিকমতো এগোলে, আপনি মনে আইনি ঝামেলা জড়িয়ে আছেন, এসে কোনো ডেট থেকে সেটা আপনার ফেভারে আসবে। আপনার অর্থাৎ ওভারঅল কিন্তু যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা যত কনসেন্ট্রেট করতে পারবেন, মনোনিবেশ করতে পারবেন। আপনি কোনো মানে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে আপনি সাকসেস পাবেন। এবং চাকরির চেষ্টা যারা করছেন দীর্ঘদিন ধরে, এই সঙ্গে আপনার মন মতো চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। বসে সাথে সুসম্পর্ক তৈরি হবে আপনার। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম বা বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সূর্যের ট্রানজিট আপনাদের যথেষ্ট ভালো আপনাদের জন্য। অবশ্যই সেটা ভালো রাখা যায় আপনাকে আরো কারোর সাথে কনসাল্ট করে, আরো তার প্রপার গাইড। তারপরে ওকে একটা চুনি পড়ে নেন, কখনই তা বলছি না। সুতরাং আপনি এটাকে প্রপার ইউটিলাইজ করা সময়টাকে। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করেন। নমস্কার, ভালো থাকুন।